যারা করেছেন তৃণমূল কংগ্রেস, কালীঘাট তৃণমূল কংগ্রেসের, তারা যে ডকুমেন্টটা দিয়েছিল ইলেকশন কমিশনের কাছে, তার মধ্যে অনেকেই কিন্তু এখন অন্য যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সেখানে রয়েছে। বেশ, দেবনারায়ণ সরকার দ্রুত। আমি তো আগেও বলেছিলাম যে যে ভূমি লইয়া এত হানাহানি, সে আজি কাহার তাহাও না জানি, কোথা ছিল রাজা কোথা রাজধানী, চিহ্ন নাই কার। একই কথা বারবার বলতে হবে। তবে একটা কথা, যে উইন্টার স্টেইলে শেক্সপিয়ার এক জায়গায় বলছে, যিনি কৌতুক সুবিধাবাদী অটোলাইকাস বলছে, আই অ্যাম এ ফেদার ফর ইচ উইন্ড দ্যাট ব্লোজ। আমি সেই বাতাসের পালক যে বাতাস প্রবাহিত হয়। তো মমতা ব্যানার্জি প্রবাহিত হচ্ছে না, মমতা ব্যানার্জি যাবো কেন? যেখানে প্রবাহিত হচ্ছে সেইখানে যাবো না, বলছি প্রতীকটাও প্রবাহিত হতে হতে ঋতব্রতদের ঘরে চলে যাবে না। কেন গেল তার কবে? ওই যে বলে না, তুলেছে কঠিন ফোনা সুদূর আলোকে, তীব্র বীজ দত্ত তার ভরি তীব্র বেশে। মানে তুলেছে কুটিল ফোনা জটিল আবেশে, ভরি তীব্র ফেনে তীব্র আবেশ। তার মানে কি, টুটিল ফোনাটা ফরাচ্ছে কারা? এই টুটিল ফোনাটা ফলাচ্ছে একমাত্র এমন একটা শক্তি, যে শক্তি তৃণমূলকে ভেঙে চুরমার করে দিচ্ছে। চুরমার করে দিয়ে এখন এমন একটা জায়গায় দাঁড় করাচ্ছে যে আমরা যা বলবো। আজকে কি হয়েছে? মমতা ব্যানার্জি বেঁচে আজকে ইলেকশনের সঙ্গে সঙ্গে চলে গেলাম, বাঁচার পরে তারা তো আগে ছিল, এখন কোথায়? এখন তারা সবটাই বুঝলাম, কিন্তু আলটিমেটলি তো নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যে প্রতীক তহবিল থেকে শুরু করে যাবতীয়, এমনকি তৃণমূলের আসল দাবিদার হচ্ছে কারা, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট শিবির নাকি হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির, এটা তো সিদ্ধান্ত কমিশন নেবে। কিন্তু আমি এইখানে একবার দেখাতে চাইবো যে যারা আসল তৃণমূল, নিঃসন্দেহে তহবিলও তাদের ঘরেই যাবে। আর এইখানেই কাটমানির প্রসঙ্গ, পুরোটাই কাটমানির টাকা বলে বিজেপি রাজ্য সভাপতি কটাক্ষ করছেন। দেখুন, এই নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই। এই প্রতীক নিয়ে এটা লড়াই নয়, এই লড়াইটা হচ্ছে 11টা অ্যাকাউন্টে যে 1000 কোটি টাকা আছে, যেটা মানুষের টাকা, কাটমানির টাকা, মানুষের থেকে ছিনিয়ে নেওয়া টাকা, সেই টাকাটার উপর দখলদারির লড়াই। এই লড়াইয়ে কে সিম্বল পাবে কে সিম্বল পাবে না, এই নিয়ে বিজেপির কোনো উৎসাহ নেই। তবে দেখবেন ভবিষ্যতে ইভিএম বক্সে ওই জোড়াফুল সিম্বলটাই আর খুঁজে পাওয়া যাবে না।